এই ঝোলটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে, না কোনো শরীর খারাপ হবে, না কোনো অসুস্থতা বোধ মনে হবে, একদম মন ভরে খাওয়া যাবে বন্ধুরা। দেখুন কত সুন্দর বাটা মাছের পাতলা ঝোল। হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ছোট মাছের পাতলা করে ঝোল রান্না করব বন্ধুরা। তার জন্য সবজি নিয়েছি দুটো আলু, হাফ বেগুন। আজকে মাছের ঝোল রান্না করব একদম হালকা মশলায়, একদম কম তেল মশলা দিয়ে রান্না করব বন্ধুরা। তার জন্য সবজি নিয়ে নিয়েছি দুটো আলু, বেগুন, পটল। আজকে এই দিয়ে মাছের ঝোল হবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পল্লবী শর্টকাট রান্না। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। আজকে এই ছোটো মাছ দিয়েই মাছের ঝোলটা হবে, একদম হালকা মশলায়। যাদের শরীর খারাপ হয় বা এই গরমে এত মশলা তো খাওয়াটা ঠিক না, ঘরে ঘরে অসুস্থ হয়ে পড়ছে সবাই, একদম সেরকমই রান্না করব বন্ধুরা। সবারই খুব পছন্দ হবে, ভালো লাগবে। দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, অনুরোধ রইল বন্ধুরা। আশা করছি রেসিপিটা খুব ভালো লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখানে মাছের সবজি কাটা হয়ে গেছে, আলু, বেগুন, পটল। আজকে এই দিয়ে রেসিপিটা হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে মাছ ভাজার তেল রয়েছে, আজকে এই তেলটা দিয়ে আমি রান্না করে নেব বন্ধুরা। দিয়ে দেবো গোটা জিরে, দেবো কালো জিরে, দেবো পটল, এবারে আলুগুলো দিয়ে দেবো। আমি তেলটা একটু তুলে নেবো বন্ধুরা, তেলটা একটু বেশি মনে হচ্ছে। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তেলটা তুলে নিলে অসুবিধা হবে না। একদম তেল মশলা কম দিয়ে রান্না করব বলেছি, দেখুন কত তেল কম হয়ে গেল। আর এইটুকু সবজিতে তেল না হলে হয় না। দেখুন এতটা তেল তুলে নিলাম। সবজিটাও ভাজা হয়ে গেল, তেলটাও তুলে নিলাম। কত সুন্দর রেসিপি হয়ে যাচ্ছে বন্ধুরা। যা গরম পড়েছে, তেল মশলা কম খাওয়াই ভালো। এবারে দিয়ে দেবো নুন আর হলুদ। ভালো করে 2 মিনিট কষিয়ে নেবো আবার। এবারে দুটো লঙ্কা দিয়ে দেবো, 2 টুকরো করে, 2টো লঙ্কা। ঝাল বেশি দেবো না, গরমে মানুষের এমনিতেই শরীর পেট সবই জ্বলতে থাকে, মাথা, যার জন্য ঝালটা একদম কমিয়ে দিলাম বন্ধুরা। আর দিয়ে দেবো গোটা 4টে লঙ্কা। যাদের লাগবে তারা ঝোলে খাবে, আর না লাগলে খাবেন না। দিয়ে দেবো ঝোল। আর একটু ঝোল দিয়ে দেবো।
যেহেতু আমি পাতলা করে ঝোলটা করব। এবারে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো বেগুন। আরও 2 মিনিট ফুটিয়ে নেব, আরও 2 মিনিট জাল করে নেব তরকারিটা, বেগুনটা তাহলে সেদ্ধ হয়ে যাবে। দু মিনিট ফুটে গেছে, বেগুনগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাছ। এবারে দিয়ে দেবো এখানে আদা বাটা আর ভাজা জিরে বাটা। এবারে আরও 2 মিনিটের মতো ফুটিয়ে নেব তরকারিটা। আরও 2 মিনিটের মতো তরকারিটা জাল করে নেব। দেখুন তরকারি হয়ে গেছে, 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর পাতলা পাতলা ঝোলও হয়ে গেছে। একদম অসুস্থ মানুষের রেসিপি বন্ধুরা। এই গরমে হালকা পাতলা রেসিপি বানানোটাই ভালো, আমি তাই বানিয়ে নিলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। একদম হালকা মশলা তেল মশলার রেসিপিটা, এবং বেগুনগুলো গোটা গোটা রয়েছে, খেতেও তেমন হয়েছে। এবারে তরকারিটা নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর বেগুন আলু পটল দিয়ে ছোট মাছ দিয়ে একদম, দেখুন বন্ধুরা বেগুন আলু পটল দিয়ে বাটা মাছের পাতলা ঝোল একদম। দেখুন তেলও নেই তরকারিতে, কত অল্প তেলে এই রেসিপিটা বানালাম। আপনাদের কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না, আর বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আর এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। পল্লবী শর্টকাট রান্না বন্ধুরা ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন, তাহলে পাঠিয়ে দিলাম এই গরমে পাতলা মাছের ঝোল। খেতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।